রেসিপিস বাই শাপলা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব হাঁসের মাংস বোনা। হাঁসের মাংস আমি যেভাবে রান্না করছি আপনারা ঠিক এইভাবেই রান্না করবেন, স্টেপ বাই স্টেপ ফলো করে। আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করলে হাঁসের মাংসটা খুব সুন্দর গলে যায় এবং হাঁসের মাংস দিয়ে কোনো গন্ধ লাগে না। এখন রান্না শুরু করা যাক। আমার প্রথমেই লাগবে পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর আমি গোলমরিচ নিয়েছি, কাঁচা ঝাল। এখন আমি হাঁসের মাংস নিয়েছি। আমি একটা হাঁস নিয়েছি, এখানে আমি স্কিন সহ হাঁসের মাংসটা নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন স্কিন সহ হাঁসের মাংস নেওয়া, তাহলে পরে হাঁসের মাংসটা ভালো টেস্ট লাগে। আর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আমি এখন হাঁসের মাংসটা একটা পাত্রে ঢেলে নিলাম। এখন আমি সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখন সরিষার তেল দিয়ে দেব। আর আমি এই রান্নাতে কিন্তু একটু জল ব্যবহার করব না, আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু বেশি পরিমাণেই দিবেন। সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এখানে আপনার আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব। আপনারা ঠিক এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন। তারপরে একটা ঢাকনা দিয়ে আপনারা আধা ঘন্টা ঢেকে রেখে দিবেন। আধা ঘন্টা হয়ে গেলে আবার আমি ফিরে আসব। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি চুলাতে দিয়ে দিলাম। আমি এখন গ্যাস জ্বালিয়ে দিলাম। চুলার আঁচটা খুবই হালকা আঁচে রেখে আমি 7-8 মিনিট এইভাবে আমি ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিলে আপনারা দেখছেন যে জল বের হচ্ছে, মাংস দিয়ে একাই জল ছাড়বে। আমার 7-8 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে আমি ভালোভাবে আবার কষিয়ে নেব। আমি ঢাকনাটা খুলে এখন আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নেব। দেখেন কতটা জল বের হয়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি মাংসে, আমি কোনো জল ব্যবহার করিনি। হাঁসের মাংস থেকে জল ছাড়ছে, এই মাংস থেকে এইভাবে জল ছাড়বে। আর এই জল দিয়েই কিন্তু আমি মাংসটা কষাবো। আমি বাড়তি কোনো জল দেব না, আমি এই মাংসের জল দিয়েই সুন্দরভাবে কষিয়ে নেব। আমি নেড়ে দিলাম, আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে ঝালটা দিবেন। হাঁসের মাংসে অবশ্যই একটু ঝালটা বেশি হলেই বেশি মজা লাগে খেতে। এখন আমার হাঁসের মাংসটা এইভাবে রান্না হচ্ছে। আর এখানে কিন্তু বেশি জোরে জাল দেওয়া যাবে না, জালটা খুবই আস্তে মিডিয়াম হিটে রান্না করতে হবে। এই পর্যায়ে আমি চুলার জালটা দেখাই দিচ্ছি আপনাদের। দেখেন আমি কিন্তু খুবই মিডিয়াম হিটে রান্নাটা করছি। আর আমার এখানে জলটা শুকায় আসছে, আমি এর মধ্যে আরও একবার নেড়ে দিয়েছি। জলটা শুকায় আসছে, এখন তেল বের হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা সরায়ে আবার আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসটা কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আবার আমি কিছু সময় দমে রেখে দেব। এভাবে আমি কিছু সময় রেখে আবার ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে দেব। কেননা এই পর্যায়ে একটু ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিবেন। আর আমি আলু দিয়ে দিচ্ছি। আমার বাসার সবাই আলু খেতে খুবই পছন্দ করে মাংসের সঙ্গে। আপনারা না চাইলে নাও দিতে পারেন আলুটা। আমি এখন এইভাবে কিছু সময় কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব। আপনারা এইভাবে 8-10 মিনিট আলু দিয়ে আবার কষিয়ে নেবেন। কষিয়ে আপনারা জল দিয়ে দিবেন। আমি এখানে গরম জল ব্যবহার করছি, আমি গরম জল দিয়ে দিয়েছি মাংসে। এখানে কিন্তু ঠান্ডা জল দিয়ে রান্না করা যাবে না, আপনারা রান্নাটা গরম জল দিয়ে করবেন। আমি এখন ঢেকে দেব। ঢেকে আবার কিছু সময় রাখবো। হাঁসের মাংসটা রান্না করতে একটু সময় লাগে, হাঁসের মাংসটা গলতে সময় নেয়। আর
আপনারা যদি আমার মতো করে রান্না করেন তাহলে পরে হাঁসের মাংসটা খুবই দ্রুত গলে যাবে। আমার হাঁসের মাংসটা রান্না করতে খুব বেশি সময়ও লাগেনি। তবে শীতের সময় আরও বেশি দ্রুত হাঁসের মাংস গলে যায়। এখন যেহেতু গরমের সময়, আমি আবার ঢাকনা খুলে একটু দেখে নিলাম। আর আমি এখন দেখে নেব যে লবণটা ঠিক আছে কিনা। আমি এই পর্যায়ে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে নেব। আমি এখন নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে কিছু সময় আমি রেখে দেব। আস্তে হিটে রেখে দেব মাংসটা। আমি যখন ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেভাবে সেই অনুযায়ী ঝোলটা রাখবেন। তবে আজকে যেহেতু আমি ভুনা করছি, আমি আজকে ঝোল রাখবো না। আমার হয়ে গেছে হাঁসের মাংস রান্না। আমি এখন আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি মাংসটা কি পরিমাণ গলেছে এবং কতটা সফট হয়েছে। দেখুন, আমি একটা চামচের সাহায্যে এখন মাংসটা তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমার হাঁসের মাংসটা খুবই গরম, এই অবস্থায় তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার হাঁসের মাংসটা কত সুন্দর গলে গেছে এবং খুব নরম সফট হয়েছে মাংসটা। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন মাংসটা রান্না করতে, আর আমাকে কমেন্ট করে জানাবেন মাংসটা রান্না কেমন হয়েছে। আর আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি এই পর্যায়ে আমি একটা বলে ঢেলে নেব। আর আপনারা কিন্তু ঠিক এইভাবেই, আমি যেভাবে রান্না করেছি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে মাংসটা রান্না করে দেখবেন একবার বাড়িতে, যে কত সুন্দর খেতে, কত সুস্বাদু হয় এইভাবে রান্না করলে। এই যে আমার হাঁসের মাংস রেডি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আরও মজার মজার রেসিপি পেতে রেসিপিস বাই শাপলাতে চোখ রাখুন। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসব। আজকে এই পর্যন্তই। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু হাঁস ভুনা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর হাঁসের মাংস রান্না করতে কিন্তু অবশ্যই আদাটা একটু বেশি পরিমাণে দিবেন। আর আমি যে যে মশলা ব্যবহার করেছি আমি এর প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কোনটা কতটুকু পরিমাণে মশলা নিয়েছি। আপনারা ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করে নেবেন।